নমস্কার, আমি দিশা। নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে 4th এপ্রিল আর আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বড়মার মন্দিরে পুজো দিতে। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা ফাইনালি পূরণ হতে চলেছে। এর আগে নানান ব্যস্ততার জন্য বা অন্য কোনো কারণের জন্য আমাদের আর যাওয়াই হচ্ছিল না, বাট ফাইনালি আমরা যাচ্ছি এবার। তো আমি এখন রেডি হব আর আমাদের ওই 4:30 নাগাদ ট্রেন আছে। আর আমরা বলতে আমি, বাবা, মা আর আমাদের সাথে জেঠুমাও যাচ্ছে। তো আশা করছি ভীষণ মজা হবে। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে 4:10, রেডি হয়ে বেরোচ্ছি এবার। ট্রেন দেখলাম একদম ঠিক টাইমেই ঢুকবে, তাই বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে ওই 5-7 মিনিট মতো লাগবে। আর রাস্তাটা দেখো একদম ফাঁকা, কি সুন্দর লাগছে না? ফাঁকা রাস্তার ভিডিও করতে আমার কিন্তু বরাবরই বেশ ভালো লাগে। যাই হোক, স্টেশনে পৌঁছেও গেলাম। আর বাবা এদিকে ততক্ষণ টিকিটটা গিয়ে কাটুক, আমরা ততক্ষণে আস্তে আস্তে পৌঁছাই। আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসেই যাচ্ছি। এর আগের বছর যখন দক্ষিণেশ্বর গিয়েছিলাম এই ট্রেনটাতেই গিয়েছিলাম। আর খুব সকালেই বেরোলাম, ওখানে গিয়ে তো আবার গঙ্গা স্নান করব, তারপর আবার লাইন তো শুনেছি অনেক হয়, তাই এত সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আর তার ওপরে বোলপুর থেকে তো ডাইরেক্ট কোনো ট্রেন নেই নৈহাটির। প্রথমে বোলপুর থেকে আমরা বর্ধমান যাব, ওখান থেকে ব্যান্ডেল, তারপর নৈহাটি। বর্ধমানে অবশ্য 7:30টায় ছিল একটা, কিন্তু পৌঁছাতে একটু লেট হবে, তাই আমরা কেটে কেটেই যাচ্ছি। যাই হোক, হাতে আর সময় নেই, এসি চলো তাড়াতাড়ি এবার যাওয়া যাক। পেছনে বাবা আর মা আর জেঠুমাও আসছে। এই তো পৌঁছেও গেছি বর্ধমানে। এখানেই ওয়েট করছি ট্রেনের। আর ওয়েট করতে করতে দেখো সকালও হয়ে গিয়েছে। 5:30 নাগাদ আমরা নেমে গিয়েছি আর 6:10 আবার ট্রেনে উঠে পড়লাম। এবার জানো তো, নৈহাটি যাওয়ার প্ল্যানটা একদমই হঠাৎ করেই হয়ে গেল। ইচ্ছে তো অনেক দিনেরই ছিল, কিন্তু ওই যে যাচ্ছি করে আর যাওয়াই হচ্ছিল না। ওই যে একটা কথা আছে না, ভগবানের দর্শনে যেতে গেলে ভগবান তোমাকে ঠিক নিজেই ডাকবে। আমাদেরও মা এখন টানিয়ে নিল। বড়মার নাম করতে করতে আমরা কিন্তু বড়মার শহরে এসেই পৌঁছে পড়লাম। স্টেশন থেকে ওই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর আমরা পৌঁছেই প্রথমে আগে গঙ্গা স্নানও করে নিলাম। এখন এখান থেকে পুজোর জন্য একটা ডালা নিয়ে তারপর লাইনে দাঁড়াবো। প্রথমে তো লাইনে দাঁড়ানোর শেষটাই দেখতে পাচ্ছিলাম না, এত লাইন। অবশেষে কিন্তু লাইনে দাঁড়ালাম। তবে যা দেখলাম 2 থেকে 3 ঘন্টা মতন লাইনে আমাদের দাঁড়াতেই হবে। যাই হোক, আমরা দাঁড়াই, দেখি কখন কি হয়। লাইনে দাঁড়াতেই সবার কপালে এসে একটা করে বড়মার টিকাও দিয়ে গেল। তবে আজকে না গরমের পরিমাণটা একটু বেশি, তার উপরে আবার আজ ভালোই রোদও দিয়েছে। আমরা তো বাড়ি থেকে ছাতা নিয়েই এসেছি, তবে তোমরা যদি ভুলে যাও এই গরমের মধ্যে নিয়ে যেতে, চিন্তার কিন্তু কোনো একদমই কারণ নেই। ওখানে লাইনের পাশে পাশে এসে ছাতা, জল, পাখা সমস্তটাই কিন্তু বিক্রি করছে। কিছুটা জায়গা কিন্তু লাইনের জন্য এইভাবে চালা মতনও করা আছে, তবে বেশিরভাগটাই কিন্তু তোমাদেরকে রোদেই দাঁড়াতে হবে। আর আমরা কিন্তু অনেকটা লাইন দাঁড়িয়ে অবশেষে এবার মন্দিরের একদম কাছে এসে পৌঁছালাম। আমাদের 3 ঘন্টার মতন সময় লেগেছিল মন্দিরে আসতে। তবে আজ তো শনিবার, সেই কারণে হয়তো ভিড়টা একটু বেশি। অন্যদিন কেমন কি ভিড় হয় সেটা তো জানি না। ওখানে ডালা যেখান থেকে নিলাম তারাই বললেন যে শনি আর মঙ্গলবার ভিড়টা একটু বেশি হয়। আর মন্দিরের ভেতরে এখানের ব্যবস্থাটাও কিন্তু বেশ আলাদা 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 করে কিন্তু রেলিং করে দেওয়া আছে। ওই যে দূর থেকে মায়ের দর্শন করতে পেরেছি। দাঁড়াও, তোমাদের আরও একটু সামনে থেকে দেখাচ্ছি। পুজোর জন্য যখন সামনে যাব তখন দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর করে আমাদের পুজো দেওয়া আর মায়ের দর্শন করা হয়ে গিয়েছে। এতক্ষণ লাইনে দাঁড়ানো এবার সার্থক। আর এখান থেকে বাড়ির জন্য মায়ের একটা ফটোও নিয়ে নেব।
আর তারপর খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে পড়বো আমরা। হ্যালো সবাইকে, তো এই জাস্ট বাড়ি ঢুকলাম। একদম পুরো বিধ্বস্ত অবস্থা, বাট যাই হোক, খুব ভালো করে আমরা মায়ের দর্শন করতে পেরেছি আর একদম সামনে থেকে দেখতে পেয়েছি মাকে। তো তার জন্য কিন্তু ভীষণ খুশি, খুব ভালোভাবে পুজোও দিয়ে নিয়েছি। তো আমি একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভ্লগটা দেখে জানিও অবশ্যই কেমন লাগলো, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা।